হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অযোধ্যায় রাম মন্দির দর্শনের উপরে। সকালবেলায় বিশ্বনাথ মন্দির দর্শন করে চলে আসলাম অযোধ্যায় মা যশোদা প্যালেসে। অযোধ্যায় থেকে কি দেখলাম সবটাই তুলে ধরবো এই ভিডিওতে। আমরা ঠিক করলাম একদিন লখনৌ ঘুরে বেড়াবো, লখনৌয়ের বিশিষ্ট স্থানগুলো দেখব। আজকে 20-1-2025 সকালবেলায় বড় ইমামবাড়া দিয়ে শুরু করলাম। এই ইমামবাড়ার সিঁড়িগুলো এত উঁচু যে পা ধরে গেল। फोर्ट नवाब आसिफउद्दौला ने बनवाया था बड़ा इमाम बाड़ा। ये बन इसी के अंदर भूल भुलैया है। अंदर जाएंगे तो भूल भुलैया गाइड घुमाएगा और बोलू कुआं है। तो आपको सामने टिकट मिलेगा 50 रुपये का, एक आदमी का टिकट है। कैमरा इसको ले जाने देगा? हाँ, घुमा ले जा सकते, कैमरा नहीं। स्टील छवि उठेगा। हाँ, एक जेंट्स कपल के साथ गाइड का होना अनिवार्य है। इमामबाड़े में सर ढक कर जाएं। धूम्रपान एवं कूड़ा फैलाना सख्त मना है। बिका हुआ टिकट वापस नहीं होगा। बड़ा इमामबाड़ा में आने वाले पर्यटक जरा ध्यान दें। गुफ्तगू तहजीबाना है। मकसद आपको इमामबाड़ा की अहमियत को समझाना है। 1784 সালে আওধের নবাব আসাফ উদ দৌলা তৈরি করেছিলেন মানুষের কর্মসংস্থার জন্য। এখানে 1024টি পথ আছে, তার মধ্যে বেরোবার জন্য 2টি পথ। 489টি দরজা আছে একই রকম দেখতে। লখনৌতে ছোট বড় মিলে 5টা ইমামবাড়া আছে। এটি শিয়া মুসলমান দ্বারা নির্মিত হয়েছিল। এটি ভারতের মধ্যে দ্বিতীয় ও বৃহত্তম। এটি মুঘল স্থাপত্য। এই গোলকধাঁধার জন্যই একে ভুলভুলাইয়া বলা হয়। এখানে থাকার জন্য অনেক হোটেলও আছে। আজকে 21শে জানুয়ারি 2025 রামলালা দর্শনে চললাম। রাম মন্দির দর্শন করতে হলে সবার আগে হনুমান মন্দির দর্শন করতে হবে। অযোধ্যা নগরীর দ্বার, প্রিয় রামের পবনপুত্র হনুমান। 300 বছর আগে এই মন্দির তৈরি করেন নবাব সুজাউদ্দৌলা। শোনা যায় নবাব সুজাউদ্দৌলা একসময় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি কোনো মতোই ভালো হচ্ছিলেন না। তখন এখানে এসে সুস্থ হন। তারপরে তিনি এই মন্দির নির্মাণ করেন। অভয়া রামজিকে এই মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন। কথিত আছে ভগবান রামচন্দ্র হনুমানকে বলেছিলেন, আমাকে দর্শন করার আগে তোমাকে দর্শন করে তবেই আমাকে দর্শন করতে পারবে। লঙ্কা জয় করে এসে ভগবান রামচন্দ্র হনুমানকে থাকতে দিয়েছিলেন। হনুমান মন্দির দর্শন করতে হলে 76টা সিঁড়ি ভেঙে উঠতে হবে। এই মন্দির দর্শন করার সময় সকাল 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এখন মহাকুম্ভর জন্য প্রচণ্ড ভিড়। এরপরে ভিড় কমে যাবে, আর কোনো অসুবিধা হবে না, সবাই নিশ্চিন্তে দর্শন করতে পারবেন। মন্দিরের নিচে পুজোর উপকরণ পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসেই পুজো দিতে পারবেন। আমার চ্যানেল ট্র্যাভেল উইথ সুকুমার ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। রামলালা দর্শন করতে গেলে কোনো কিছু নিয়ে যাওয়া চলবে না। একটা আলপিন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, কিন্তু দর্শন খুব সুন্দরভাবে করতে পারবেন। সেই জন্য রাম মন্দিরে কোনো ছবি দিতে পারিনি। কোকিলকণ্ঠী, লতা মঙ্গেশকর সরণি দিয়ে আমরা অযোধ্যা নগরীতে পৌঁছলাম। অযোধ্যায় যে রাম মূর্তিটি দেখানো হয়েছে তার বয়স 5 বছর। তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেন। মন্দিরের প্রধান দেবতা শ্রীহরি বিষ্ণুর অবতার রামের শিশুরূপ বলে
মনে করা হয়। তুলসীদাস সেই শিশুকে রামলালা বলে অভিহিত করেছিলেন। স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা এবং তার পুত্র আশিস সোমপুরা দ্বারা নকশাকৃত মন্দিরটি স্থাপত্য উড়িষ্যার কোণারকের সূর্য মন্দিরের অনুরূপে। কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ অযোধ্যা মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য রামলালার মূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 200 কেজি ওজনের 51 ইঞ্চি মূর্তিটি কৃষ্ণশিলা পাথর থেকে তৈরি করা হয়েছে, যা রামের শৈশবকে তুলে ধরা হয়েছে।
অযোধ্যায় সরস্বতী নদীর 14টি ঘাট আছে। ভক্তদের কাছে একটা পবিত্র নদী। মনে করা হয় এই নদীতে স্নান করলে সব পাপ ধুয়ে মুছে যাবে ও মন পবিত্র হবে। পুরাণে এই নদীর বর্ণনা আছে। নদীতে স্নান করে প্রার্থনা করলে মঙ্গল হয়। এই নদীতে সন্ধ্যায় আরতির ব্যবস্থা করা আছে। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত আরতি হয়। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধে 5:30টায় আরতি শুরু হয়। মঙ্গল আরতির শিখা স্পর্শ করে অযোধ্যাকে বিদায় জানিয়ে হোটেলে চলে আসলাম। কালকে অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন। এর পর্বে থাকবে অফবিট উড়িষ্যা ভ্রমণের উপরে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন।